বনেই সুন্দর আর ভিনিসিয়াস মাদ্রিদের জার্সিতে ব্রাজিলের হয়ে ফ্রান্সের বিপক্ষে পারফরমেন্স তো সেটারই প্রমাণ দেয়। সেলেসাওদের জার্সি গায়ে তো অন্য একজন খেলোয়াড় মাঠে নামেন। যেই ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের জার্সিতে পারফরমেন্স দেখিয়ে ব্যালন ডিওরের কাছেই চলে গিয়েছিলেন, সেই একই ভিনিসিয়াস ব্রাজিলের জার্সিতে 2019 সালে অভিষেকের পর গোল করেছেন মাত্র 8টি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, প্রায় 7 বছর জাতীয় দলে খেলার পর গোল করেছেন মাত্র 8টি, অর্থাৎ গড়ে মোটে 1টি করে গোল। অথচ এই একই ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এখন স্রেফ উঠছেন। গত জানুয়ারি মাসে বার্সেলোনার সাথে গোল দিয়ে শুরু, এরপর সব মিলিয়ে ক্লাবের হয়ে এখন পর্যন্ত 12টি গোল ও 2টি অ্যাসিস্ট করেছেন তিনি। এর মাঝে আছে টানা 5 ম্যাচে গোল এবং শেষ 2 ম্যাচেই গোল করেছেন 2টি করে। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি ও লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে এমন পারফর্ম করা ভিনিসিয়াস যেন জাতীয় দলে এলেই বিবর্ণ। ব্রাজিলের হয়ে 7 বছর ধরে খেললেও নেই কোনো হ্যাটট্রিক। অবশ্য হ্যাটট্রিক আসবে কি করে, পুরো বছরই তো 3টি গোল করতে পারেননি। এমন খেলোয়াড় কিনা ব্রাজিলে এখন নেইমারের উত্তরসূরি, যেখানে 2019 সাল হতে ব্রাজিলের জার্সিতে নেইমারের গোল 19টি, সেখানে ভিনিসিয়াস মোট গোল করেছেন 8টি। মজার ব্যাপার হচ্ছে 2023 সাল হতে নেইমার আর সেলেসাওদের জার্সি গায়ে মাঠেই নামেননি। এমন একজন খেলোয়াড়কে সুবিধা দিতেই কিনা আনচেলত্তি বিশ্বকাপ হতে নেইমারকে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন।